আসসালামু আলাইকুম। আজকে অনেক দিন পরে আমি আমার ছাদে এসেছি, আসলে ছাদ বাগানে আসি মাঝে মধ্যেই, কিন্তু এভাবে ভিডিও করা হয় না। তো আজকে যে গাছটার সাথে আসলে আমি একটু পরিচয় করে দিতে চাচ্ছি, আমরা এই গাছটাকে গ্রামের বাড়িতে বা আমাদের দেশেই এটাকে একটা ফেলনা গাছ মনে করি, যে গাছটা একটা আগাছা সম্পূর্ণ, কিন্তু আসলে এটা আগাছা নয়। আমি একটু যখন আমার ছাদে এটা হঠাৎ করে বেশ কিছু গাছ হওয়া শুরু হলো, তখন আমি দেখলাম যে এই গাছটা তো খুব সুন্দর হচ্ছে, এর ফলগুলো খুব সুন্দর। আমরা আগে এটাকে গ্রামে পটকা বলে ফাটিয়ে ফেলে দিয়েছি। কিন্তু যখন আমি এটা অনলাইনে সার্চে দেখলাম, গুগলে, তখন দেখলাম যে না, আসলে এটা আমরা যেটা সার্চ ফেলে দিই সেটা আসলে এরকম না। এটার অনেকগুলো নাম, এক এক দেশে এক এক রকম নাম প্রচলিত আছে। যদি এটা দেখায় এর কত সুন্দর চমৎকার করে ফলগুলো হয়েছে এখানে। এখন এখানে এই গাছটার নাম আসলে কি, এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলে, কেউ গুজবেরি বলে, কেউ গোল্ডেন বেরি বলে। আমি এর আগে একটা ভিডিও দেখেছিলাম, যেখানে জয়া আহসান, আমাদের বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনয় শিল্পী, উনি দেখছিলাম যে এই ওনার বাগানে এগুলো থেকে উনি ফলগুলো সংগ্রহ করে এটা মানে জাস্ট এর ভিতরে যে ইটা আছে, বীজটা আছে, এটা উনি খাচ্ছেন। এবং এটা উনি বেশ পরে দেখলাম, এটা আসলে সার্চ দিয়ে যে ওনার দেখার পরে, যে আসলে এটা খুবই একটা কার্যকারী এবং এটা খুবই স্বাস্থ্য ভ্যালু আছে এটার। এটা অনেক স্বাস্থ্য মূল্য রয়েছে, কেউ আজ দেখতে পারেন অনলাইনে। তা আসলে আমি যদি দেখাই এই বীজটা আসলে কেমন, আমি যদি একটা বতি একটা বীজ নিতে হবে এর জন্য, এর গোড়ার দিক থেকে যদি নিই আমি একটা বীজ, এটা একটা ফল, এটা ফলটা আনার পরে যদি এটাকে আমি একটু ভাঙার পরে ঠিক এই যে এরকম একটা বীজ দেখা যায়। এবং যেটা কিন্তু আসলেই খুব, আমি যদি একটু পেকে যায়, এটা কিন্তু পুরোপুরি পাকে নাই এটা কিন্তু এখনও সবুজ। এটা যদি পুরোপুরি পেকে যায়, এটা একটা গোল্ডেন কালার ধারণ করে। এই গোল্ডেন কালার ধারণ করার পরে এই বীজটা কিন্তু খেতে খুব সুস্বাদু। যেমন এটাও কিন্তু খাওয়া যাবে, এটা অত সুস্বাদু হবে না, কিন্তু মোটামুটি সুস্বাদু। কিন্তু যদি আমি এটা মানে একেবারে একটা কচি এটা দিই, মানে একটা ফল নেই, এই ফলের বীজটা কিন্তু তেতো হয় এবং খেতে খুব একটা ভালো লাগে না। তো আমরা যেটাকে আগাছা বলে ফেলে দিচ্ছি, এর ঔষধি মূল্য, এর স্বাস্থ্য মূল্য অনেক রয়েছে। আশা করি এই ভিডিওটা দেখে অ্যাটলিস্ট এই গাছগুলোগুলো আমরা অবহেলা করব না। আসলে আল্লাহর সৃষ্টি সব গাছই মোটামুটি কাজে দেয়, কোনোটা ভালো কাজে, কোনোটা খারাপ কাজে দেয়। তো যাই হোক, আমাদের এই গাছগুলোকে যে ফেলনা মনে করেছি, আসলে সেটা ফেলনা না। আশা করি এই ভিডিও থেকে একটু হলেও আমরা জানবো। থ্যাংক ইউ সবাইকে। এবং আমার সাথে অনেকগুলো হয়েছে, এই যে এখানে হয়েছে, আমি কোনোটাই ফেলছি না। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।